প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা দীর্ঘদিন ধরে এই অনলাইনে ক্লাস করছি। আশা করি অনলাইনে ক্লাসটাও আমাদের জন্য অনেকটাই মঙ্গলকর হচ্ছে। আমরা শিখতে পারছি, আমরা ব্যস্ত থাকতে পারছি। তো হয়তো অচিরেই আমাদের সাথে সরাসরি দেখা হবে, আমরা সরাসরি বসে হয়তো ক্লাসের পড়া শিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ, অর্থাৎ আমরা ত্রিকোণমিতিক ধারার যে যোগফল, সেই যোগফল নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা ধারাগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তা হচ্ছে tan ইনভার্স 1/2 ইন্টু 1 স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/2 ইন্টু 2 স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/2 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এই ধারার এর n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো n টেন্ডস টু ইনফিনিটি হলে ইহার মান নির্ণয় করো। এই হচ্ছে আমাদের একটা ধারা, ট্রিগোনোমেট্রিক ধারা। তো এই ধারার যোগফল আমরা বের করতে চাই। তো এখানে এর সলিউশন যে r-তম পদ আমরা বের করতে পারি tr is equal to tan inverse 1/2 into r স্কোয়ার। তাহলে আমরা r-তম পদের যেই মান সেটা লিখতে পারলাম। এখন এটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/4r স্কোয়ার। এটাকে আমরা আর একটু বিশ্লেষণ করলে লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2r মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2r মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 2r প্লাস 1 ইন্টু 2r মাইনাস 1। এই ফলাফলটা লিখতে পারি। এরপরে tan ইনভার্স এর সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2r মাইনাস 1। তাহলে এটাকে এখন আমরা লিখতে পারছি tr is equal to tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2r মাইনাস 1। তাহলে tr এর মান যদি এখন আমরা 1 2 3 আপ টু n বসিয়ে পাই, তাহলে এরকম যদি আমরা বসিয়ে দেই তাহলে এখানে আমরা পেতে পারি t1 tan ইনভার্স আর এর মান 1 হলে এখানে আমরা পাচ্ছি 3 মাইনাস 10, এখানে 1 ইনভার্স 1। আর এর মান যদি আমরা এবার 2 বসিয়ে দেই তাহলে আমরা এটাকে পাবো tan ইনভার্স 5
মাইনাস 10 ইনভার্স 3। যদি আমরা 3 বসিয়ে দেই তাহলে 10 ইনভার্স 7 মাইনাস 10 ইনভার্স 5। এইভাবে যদি আমরা আর এর মান আমরা পরিবর্তন করতে থাকি, এরপরে n যদি বসায় দেই তাহলে 10 ইনভার্স 2n প্লাস 1 মাইনাস 10 ইনভার্স 2n মাইনাস 1। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে Sn ইজ ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3 প্লাস আপ টু Tn। তাহলে এর ফলাফল আমরা একটু দেখে নেই। আমাদের এই মানের সাথে এটা কেটে যাচ্ছে, তারপরে এটার সাথে এটা কেটে যাবে, তারপরে এইভাবে কিন্তু এই ডান সাইডে যে শেষের মানটা আছে সেটাও কেটে যাবে। তাহলে আমার থাকবে বাম পাশের এটা থাকবে 10 ইনভার্স 2n প্লাস 1 মাইনাস 10 ইনভার্স 1। এই মানটা আমাদের থাকবে। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি Sn is equal to 10 ইনভার্স এটা যদি আমরা x ধরি মাইনাস 10 ইনভার্স এটাকে y ধরা হয়, তাহলে 10 ইনভার্স 2n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 2n plus 1 into 1 is equal to 10 inverse 2n divided 1 plus 2n plus 1 is equal to 10 inverse 2n plus 2। এটাকে আমরা লিখতে পারি লিখতে পারি 10 ইনভার্স n ডিভাইডেড n প্লাস 1। তাহলে এই ফলাফলটা আমরা পেয়ে গেলাম। এখন n টেন্ডস টু ইনফিনিটি হলে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু, এখানে আমরা এইভাবে তৈরি করে নিতে পারি 1 divided 1 plus 1 divided n is equal to 10 inverse 1 divided 1 plus 0 is equal to 10 inverse 1 divided 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 10 inverse 1 is equal to pi divided 4। তাহলে এই অঙ্কটা আমরা তার সমাধান করা হলো। এখন আমরা পরবর্তী আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি যে n পদ পর্যন্ত নিম্নলিখিত ধারাটির যোগফল নির্ণয় করো। ধারাটা হচ্ছে এই 10 ইনভার্স 1 ডিভাইডেড 3 প্লাস 10 ইনভার্স 1 ডিভাইডেড 7 প্লাস 10 ইনভার্স 1 ডিভাইডেড 13 প্লাস এরকমভাবে আমরা পেতে পারি এর পরেরটা। যেমন এখান থেকে এটা বৃদ্ধি পেয়েছে 4, এরপরে এটা থেকে হচ্ছে 5, এর 6 বৃদ্ধি পেয়েছে, এরপরে হচ্ছে 8 বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিভাইডেড 21
প্লাস ডট 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 এইভাবে আমরা পেয়ে যাব। এখন আমরা যদি r তম পদ বের করি, তো তার আগে r তম পদ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা একটা ধারায় সাজিয়ে নিতে পারি যে r তম পদটা কিভাবে হবে। এটাকে এইভাবে লিখি 3, 7, 13, 21। এরপরে এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো 4, 6 এবং 8, এরপরে 2, 2, এরকমভাবে আমরা ধারাটা পেয়ে গেলাম। এরপরে এখানে এসে আমাদের একটা সমান্তর ধারা তৈরি হয়ে গেল। তাহলে আমরা যখন r তম পদটা লিখব, r তম পদ tr ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1 ডিভাইডেড, এই নিচেরটাকে যদি আমরা তৈরি করি তাহলে এইভাবে তৈরি করতে হবে 3 প্লাস 4 ইন্টু r মাইনাস 1 প্লাস 2 ইন্টু r মাইনাস 1 r মাইনাস 2 ডিভাইডেড 2। এইভাবে আমরা এটাকে তৈরি করে নিতে পারি। এই 3, তারপরে এই 4-এর সাথে r মাইনাস 1 এবং এরপরে 2 ইন্টু, আর এটাতে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2, যার মান হচ্ছে 2। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি tr ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1 ডিভাইডেড 3 প্লাস 4r মাইনাস 4, এরপরে প্লাস ওটাকে গুণ করলে আমরা পাবো r স্কোয়ার মাইনাস 3r প্লাস 2, দ্যাট ইমপ্লাইজ 10 ইনভার্স 1 ডিভাইডেড r স্কোয়ার প্লাস r, এবং আমরা পাবো প্লাস r, এরপরে এখানে 4 আর এটা 5 প্লাস 1, এই ফলাফলটা পাবো। তাহলে 10 ইনভার্স এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস r প্লাস 1 ইন্টু r। এখন এটাকে যদি আমরা সূত্র আকারে তৈরি করে নিই তাহলে আমরা লিখতে পাবো এটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স হচ্ছে 2r প্লাস 1 মাইনাস r ডিভাইডেড 1 প্লাস r প্লাস 1 ইন্টু r। তাহলে এটাকে আমরা এখন তৈরি করে নিলাম যে ইকুয়াল টু 10 ইনভার্স r প্লাস 1 মাইনাস 10 ইনভার্স r। এবারে আমরা যদি r ইজ ইকুয়াল টু 1, 2, 3 আপ টু n, তাহলে t1 ইজ ইকুয়াল টু, আমরা এটার ফলাফলটাকে উপরে লিখি একটু, তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। তাহলে tr is t1 10 ইনভার্স, এখানে তাহলে 2 মাইনাস 10 ইনভার্স 1, তাহলে 10 to 10 ইনভার্স, তাহলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 3 মাইনাস 10 ইনভার্স 2, 10 t3 10 ইনভার্স, এখানে তাহলে আমরা 4 পাবো 10 ইনভার্স 3। তাহলে 10 tn 10 ইনভার্স
n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n। তাহলে এখন আমরা এর যোগফলটা আমরা পেয়ে যাচ্ছি, যোগফল Sn ইজ ইকুয়াল টু T1, এখানে আমরা ডট ডট দিয়ে দিব, T1 প্লাস T2 প্লাস Tn ইজ ইকুয়াল টু, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটা আমাদের কেটে যাচ্ছে, ডান সাইডটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা যে ফলাফলটা পাবো tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস n প্লাস 1 ইন্টু 1। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখব tan ইনভার্স n ডিভাইডেড n প্লাস 2 n প্লাস 2। তাহলে আমরা n তম পদের যে যোগফল সেই যোগফলটা আমরা বের করতে সক্ষম হয়েছি। এখন আমরা নিম্নলিখিত ধারাটির n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। ধারাটি হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন 3 থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড 2 ইন্টু সাইন 3 থিটা ডিভাইডেড 2 প্লাস সাইন থিটা ডিভাইডেড 2 স্কোয়ার ইন্টু সাইন 3 থিটা ডিভাইডেড 2 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন এটার ফলাফল কত হবে তা আমরা বের করার চেষ্টা করি। তো T1 প্রথম পদ সাইন থিটা সাইন 3 থিটা। তো এখন এটাকে যদি আমরা 1/2 ইন্টু 2 সাইন থিটা সাইন 3 থিটা, এটাকে তাহলে আমরা লিখতে পারি 1/2 ইন্টু কস 2 থিটা মাইনাস কস 4 থিটা। এরপরে T2 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড 2 সাইন 3 থিটা ডিভাইডেড 2। এটাকে যদি আমরা ওই একইভাবে তৈরি করে নিই তাহলে হাফ 2 সাইন থিটা ডিভাইডেড 2 সাইন 3 থিটা ডিভাইডেড 2। এখন এটার যে ফলাফলটা আসছে সেটা হচ্ছে এরকম, এটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে কস থিটা মাইনাস, শিক্ষার্থী বন্ধুরা আমরা এইখানে সূত্রটা বুঝতে পারলাম কিনা সেটা হচ্ছে 2 সাইন এ সাইন বি,
আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। তাহলে cos অফ a মাইনাস বি, অর্থাৎ আমরা যদি বড়টাকে a ধরি তাহলে 2 sin a sin b, তাহলে এটাকে আমরা বলতে পারি cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, অর্থাৎ এইটা 3 থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 4 থিটা। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। সুতরাং এটা এখন আমরা লিখতে পারি cos অফ 2 থিটা। এইভাবে যদি আমরা ফলাফলটা বিশ্লেষণ করি তাহলে t3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড 2 স্কোয়ার, তারপরে সাইন 3 থিটা ডিভাইডেড 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, একইভাবে আমরা এখন এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড 2 cos থিটা ডিভাইডেড 2 মাইনাস cos থিটা। এইভাবে যদি আমরা এখন n তম পদটা লিখি তাহলে tn ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সাইন 3 থিটা ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 cos থিটা ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস cos অফ থিটা ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 3। এইভাবে আমরা এর ফলাফলটা লিখতে পারি। এখন এটা যদি যোগ করে দিই আমরা তাহলে এর যোগফল Sn ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 প্লাস আপ টু tn ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যে ফলাফলটা কেটে যাওয়ার পরে আমরা পাবো হাফ, এখানে cos থিটা ডিভাইডেড 2n মাইনাস 2 মাইনাস cos অফ 4 থিটা। তাহলে আমরা এর ফলাফলটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ত্রিকোণমিতিক ধারার যোগফল এটা করার চেষ্টা করেছি। তাহলে Sn ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু cos অফ থিটা 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস cos 4 থিটা। তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের শেষ পর্যায়ের আমরা কাজটা সম্পূর্ণ করলাম। আশা করি এই জিনিসগুলো বাসাতে প্র্যাকটিস করলে হয়তো ভালো করতে পারবা। আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, আমরা চেষ্টার মধ্যে থাকি। আসলে যত চেষ্টা করব তত আমরা হয়তো সফল হতে পারবো। আজকে এই পর্যন্তই।